রাজবাড়ির যুদ্ধে সে শহীদ হয়ে গেল। তার বাড়ি কোথায়? বাড়ি বয়লার করমজাল ওই ইউনিয়নের মধ্যে। তার বাড়িতে তার বাবার সঙ্গে দেখা করতে গেছি। উনি উন্মাদের মতো এমনভাবে চিৎকার দিয়েছে, "আমার ছাতি কই?" আমি থমকে গেলাম। সামনে এখন কি বলবো? শেষে আমি আগায় যেয়ে বললাম, "বাবা, আমি যদি আপনার ছাতি হই তাহলে আমাকে গ্রহণ করবেন?" উনি থমকে গেলেন। চুপ করে থেকে বলল, "তুমি ছাতি হবে? আর যদি আপনি বুকে নেন আমি ছাতি হব।" সঙ্গে, সঙ্গে সে আমারে জড়ায় ধরে বুকে নিয়ে বললে, "আমার ছাতিকে পাইছি আমি। তোমরা আর কেউ কাঁদবা না। এই আমার ছাতি।" উনি আমারে নিয়ে যেয়ে ছাতির কাপড়-চোপড় পরে সবার সামনে নিয়ে এসে বলল, "এ আমার ছাতি।" আমি ওটাকে কেন্দ্র করেই আমার এই কবিতাটাকে লিখেছিলাম। রক্ত ছাঁচ স্বাধীনতা, শৃঙ্খল মুক্তির সাথে আমার একটি বাবা দিয়েছিল আরেকটি মা। মহান স্বাধীনতা যুদ্ধে রাজবাড়ির যুদ্ধ মাঠে বঙ্গজননীর ৫ টি সূর্য সন্তান শহীদ দিয়ানত, আরশেদ, রফিক, শফিকের সাথে হারালাম মায়ের শৃঙ্খল মুক্তির মহতী যুদ্ধে। সৈনিক হবার অদম্য বাসনায় মৃত্যুর পরোয়ানা হাতে পাকিস্তানি বন্দি শিবির থেকে পালিয়ে আসা পাইলট অসীম সাহসী বীর মুক্তিযোদ্ধা শহীদ সাদিকে। সে ছিল আমার কর্মমজাল মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ক্যাম্প পরিচালক, গ্রুপ কমান্ডার। ওকে হারিয়ে শূন্য হাতে বাবা মাকে সান্ত্বনা দিতে বয় বয়লাট বাড়ির প্রবেশপথে পা রাখতেই ওরে আমার সাদিক হই বলে বাবার দেওয়া বিকট চিৎকারে আমি থমকে দাঁড়ালাম। হৃদয় বিদারক দৃশ্যের প্রচন্ড ঝাঁকুনিতে সান্ত্বনা দেবার মতো ভাষা আমি হারিয়ে ফেললাম। শেষে ধীর পায়ে বাবার সম্মুখে যেয়ে শুধু বললাম, "আপনার বুকে আমার একটু জায়গা দেবেন? আমি আপনার ছাতি হতে চাই।" হঠাৎ শান্ত হয়ে গেলেন বাবা। পিতৃস্নেহের দীপ্ত আলোয় উদ্ভাসিত এক শান্ত মানুষ মুখ পানে তাকিয়ে বললেন, "তুমি ছাতি হবে?" বললাম, "হ্যাঁ, আমি ছাতি হব।" অনেকেই সব যেন আশ্চর্য রকম পাল্টে গেল। ক্ষণপূর্বের অশান্ত বাবা অতি শান্ত কণ্ঠে আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, "তাহলে আমি আর কাঁদব না। তোমরা আর কেউ কাঁদবে না। আমি আমার ছাতিকে পেয়েছি। এটি আমার জীবনের সবচেয়ে বড় বিস্ময়কর দৃশ্য, যা আজও হয়ে আছে, থাকবে আমার কাছে আমৃত্য জীবন্ত।" সেই থেকে দুটি বাবা, দুটি মায়ের একটি সন্তান। এ আমার জীবনের অভাবনীয় শ্রেষ্ঠ পাওয়া। ২১শে ডিসেম্বর ১৯৭১ মহান স্বাধীনতা দিয়ে গেছে আমার এই অমূল্য উপহার। এ আমার কবিতা নয়, জীবনের চক্রবাকে কুড়িয়ে পাওয়া তুলনাহীন ঘটনার জীবন্ত এক জীবন আলেখ্য। যতদিন মহান স্বাধীনতা থাকবে জীবন্ত, আমার জীবন স্মৃতিও হয়ে থাকবে অম্লান ততদিন।